হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। প্রথমেই সবাইকে জানাই ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ ফর 1K কমপ্লিট হওয়ার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করতে থাকো। আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও দেওয়ার। আজ থেকে আমি প্রতিদিন সকাল থেকে উঠে রাত পর্যন্ত কি করি সেগুলোই শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। সাথে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমাদের এখানে কন্টিনিউ 5-6 দিন ধরে বৃষ্টি পড়ছে। আজকে সকালবেলা একটু রোদ উঠেছে, সাথে হালকা হালকা হাওয়াও দিচ্ছে। ওয়েদারটা খুব সুন্দর লাগছে। এখন বাজছে 8:10। ভোরবেলায় বৃষ্টি হচ্ছিল, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু বিছানা এখনও পর্যন্ত গুছানো হয়নি। তো বিছানাটা এরপর গুছিয়ে নেব, তারপরে তোমাদের সাথে কথা বলবো। বেডটা মোটামুটি গোছানো হয়ে গেছে। যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই কোনো কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পর্দাটা সরিয়ে লাইট অফ করে দিয়েছি যাতে রুমের ভেতরে হালকা হালকা হাওয়াটা আসে। তো এরপর স্নান করে নেব, তারপর আজকে সকালের ব্রেকফাস্ট বানিয়ে নেব। আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি আর কফি। তোমরা কারা কারা ম্যাগি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ব্রেকফাস্ট সেরে আজকে দুপুরের জন্য রান্না করে নেব। ভাত, সবজি আর ডিম সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার জন্য ডিম ভাজা করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এদিকে দেখো ইন্ডাকশানে ঘুগনিটা বানিয়ে নিয়েছি, আর এদিকে আম কেটে নেওয়া হয়েছে। এদিকে দেখো আজকে লাঞ্চের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি, সাথে খেতেও বসে পড়েছি। আজকে লাঞ্চে ছিল ডিম সেদ্ধ, ঘুগনি, দই, আম আর ডিম ভাজা। তো এরপর খাবার খেয়ে নেব। আজকে বিকেলবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে। আকাশটা দেখো পুরো কালো অন্ধকার হয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি পড়বে। দেখো কত জোরে বৃষ্টি নামিয়েছে। বাড়ি আসতে আসতে আমরা ভিজে গেছি পুরো। বিকেলবেলা এরকম বৃষ্টি পড়ছে, সাথে একটু চা না হলে হয় কি? এই রকম বৃষ্টির দিনে তোমরা কে কী খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। বৃষ্টির দিনে বিকেলবেলায় এগুলো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদিকে দেখো আমি ইন্ডাকশানের মধ্যে চাও বসিয়ে দিয়েছি। চা ফুটতেও কিন্তু স্টার্ট করে দিয়েছে। সমস্ত কিছু রেডি করে আমি রুমের মধ্যে নিয়ে চলে এসেছি। এদিকে রাতে ডিনারের জন্য আমি কুকারের মধ্যে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে ডিনারের জন্য বানানো হচ্ছে আলুর পরোটা। কারা কারা আলুর পরোটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে ডিনারের জন্য সব পরোটা বানানো কমপ্লিট। আর এদিকে আমি ডিনারের জন্য প্লেটও সাজিয়ে নিয়েছি। আজকের মতো টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।